আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে আমাদের ব্যাংককের সাফারি ওয়ার্ল্ড ব্যাংককের অভিজ্ঞতা। এই সাফারি ওয়ার্ল্ড ব্যাংককে আমরা দেখেছিলাম অনেক পশু পাখি এবং তার সাথে দেখেছিলাম অনেকগুলি শোজ, যেমন এলিফ্যান্ট শো, ডলফিন শো, কাউবয় স্টান্ট শো এবং আরও অনেক কিছু। এই দিনের সমস্ত অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম ব্যাংকক। আজকে হচ্ছে ডে 4 আমাদের জার্নিতে। আজকে আমাদের ব্যাংককে সাফারি ওয়ার্ল্ড আর মেরিন ওয়ার্ল্ডের ট্যুর আছে, যেটা মনে হয় এখান থেকে অনেকটাই দূর। সকাল সকাল এই যে আমাদের বাস চলে এসছে, আমরা এই বাসে করে যাব সাফারি ওয়ার্ল্ডে। তারপর কি হয়, আজকে সারাদিন কি হচ্ছে না কি হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ক্লিপস। আর এই দেখুন পেছনে আমাদের হোটেল ব্যাংকক প্যালেস। কালকে আপনাদের বাইরে থেকে দেখাতে পারিনি, তো এই হোটেলেই আমরা আছি। তো ঠিক আছে, চলো স্টে টিউনড। হ্যালো গাইজ, তো আমরা এখন চলে এসেছি সাফারি ওয়ার্ল্ডে। আমরা এন্ট্রি করে গেছি অলরেডি সাফারি ওয়ার্ল্ডে। এটা একটা গ্রুপ ট্যুর। তো আমাদের গ্রুপের নাম দিয়েছে হনুমান গ্রুপ। জানি না কী ভেবে এই গ্রুপের নাম দিয়েছে হনুমান গ্রুপ। এবার আমরা সাফারি ওয়ার্ল্ডের ভিতরে সব কিছু শো সাফারি সব কিছু অ্যাটেন্ড করবো। তো দেখতে থাকো তোমরা, আমি সব কিছু শেয়ার করবো এই ভিডিও। সাফারি ওয়ার্ল্ড ব্যাংকক থাইল্যান্ডের একটি বিখ্যাত সাফারি পার্ক এবং সাংস্কৃতিক থিম পার্ক। এটি 1988 সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে থাইল্যান্ডের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ হিসেবে বিবেচিত হয়। এই সাফারি ওয়ার্ল্ড দুটি প্রধান অংশে বিভক্ত, সাফারি পার্ক এবং মেরিন ল্যান্ড। সাফারি পার্কে বিভিন্ন ধরনের বন্য প্রাণী মুক্ত পরিবেশে বিচরণ করে এবং মেরিন ল্যান্ডের অংশে জলজ প্রাণীর প্রদর্শনী, ডলফিন শো এবং বিভিন্ন সাংস্কৃতিক পারফরমেন্সের ব্যবস্থা রয়েছে। এখন আমরা এসেছি ওরাংওটাং শোতে দেখতে। জানি না কতটা কি শুনতে পাবে, বিকজ এখানে প্রচুর মিউজিক হচ্ছে। তাই জন্য দেখতে থাকুন, সবটা ভিডিও করা হবে, পরে দেখতে পারবেন সব। আপনারাও এনজয় করুন, আমরাও এনজয় করছি। এই সাফারি ওয়ার্ল্ডের আমাদের প্রথম শো ছিল ওরাংওটাং শো। এই ওরাংওটাং শো একটি প্রধান আকর্ষণ, যা দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করেছিল। এই শোটি মূলত ওরাংওটাংদের বিভিন্ন ক্ষমতা এবং দক্ষতা প্রদর্শন করে, যার মধ্যে অনেকটাই মানুষকে মজা দেওয়ার জন্য। আমরা তো খুবই এনজয় করেছিলাম এই ওরাংওটাং শো। তাই এই ওরাংওটাং শো এর কিছু দৃশ্য আপনাদের জন্য এই ভিডিওতে রইল।ฝั่งรูคอนเนอร์แม่ซ้ายขวาหนาดีเช็คสัญญาณให้แพ้อันดาวนี่ผู้ชกครับอันดาวเอาละครับก่อนทำการชกมวยไทยครับเราต้องมากราบไหว้ครูบาอาจารย์กันซะก่อนเริ่มจับฝั่งเรดคอนเนอร์ทำการเข้าเขาครับทุกเกมของเขาคือเอกชัยเวทของเขาอยู่ที่ 25 กิโลกรัม25 กิโลกรัมนั่นเองครับผมเวทหมุนจังเลยเว้ยเริ่มยกชิงเราต้นเอาละตอนนี้นักมวยเล็บลีซังไฟเล็บลูกไฟเล็บคิกเล็บแอมโบฟาวห้ามซ้ำยังไงไหวนะโอเคแล้วมีไฟเล็บคิกเล็บนี่เล็บเนี่ยโอ้โหมันใจ ওরাংওটাং শো দেখে আমরা চলে গেছিলাম জিরাফ টেরেসে, যেখান থেকে আমরা জিরাফ এবং জেব্রা খুবই কাছ থেকে দেখেছিলাম।
হ্যাঁ, এই পার্কে আমারই মতো আপনারা প্রায় প্রত্যেকটি জন্তুকেই নিজের হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারবেন এবং তাদেরকে নিজের পছন্দ মতো কিছু খাওয়াতেও পারবেন। হ্যাঁ, আমার জীবনে প্রথম আমি এই ক্যাপিবারা এত সামনে থেকে দেখলাম। এরপর আমাদের সময় ছিল সাফারি ওয়ার্ল্ডের এলিফ্যান্ট শো দেখার। এই সাফারি ওয়ার্ল্ড ব্যাংককের এলিফ্যান্ট শো একটি অন্যতম জনপ্রিয় আকর্ষণ। এই এলিফ্যান্ট শোটি মেরিনল্যান্ডের অংশ এবং এটি দর্শকদের হাতির বিভিন্ন দক্ষতা ও কসরত প্রদর্শন করে। এই শোতে হাতিরা নানা রকমের কসরত যেমন পেন্টিং, বল নিক্ষেপ এবং বিভিন্ন ধরনের খেলাধুলো প্রদর্শন করে। এর উদ্দেশ্য হল দর্শকদের হাতির বুদ্ধিমত্তা এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রতি আগ্রহ ও শ্রদ্ধা বৃদ্ধি করা। বিভিন্ন দেশের পর্যটকরা এই শো দেখতে আসেন এবং এটি সাফারি ওয়ার্ল্ডের একটি প্রধান আকর্ষণ হিসেবে পরিচিত। শোটি সময়ের সাথে সাথে নানা ধরনের পরিবর্তন এবং উন্নতির মাধ্যমে বর্তমান রূপে এসেছে। আমরা এই এলিফ্যান্ট শোটি সাংঘাতিকভাবে এনজয় করেছিলাম, তাই আপনাদের জন্য রইল এই এলিফ্যান্ট শোয়ের কিছু বিরল দৃশ্য। এরপর আমাদের সময় এসেছিল ওয়েস্টার্ন স্টান্ট শোয়ে। এই ওয়েস্টার্ন স্টান্ট শো সাফারি ওয়ার্ল্ড ব্যাংককের একটি জনপ্রিয় আকর্ষণ। এটি একটি অত্যন্ত রোমাঞ্চকর শো যেখানে কাউবয়দের আকর্ষণীয় স্টান্ট, অ্যাকশন এবং কৌতুক উপস্থাপন করা হয়। এটি মূলত একটি থিমড শো যা পশ্চিম কাহিনীর উপর ভিত্তি করে তৈরি, যেখানে কাউবয়রা গাড়ি, হেলিকপ্টার, নৌকা এবং অন্যান্য উপকরণ ব্যবহার করে চমকপ্রদ স্টান্ট প্রদর্শন করে। স্টান্ট শোয়ের পরে আমরা দেখেছিলাম সেই বইয়ে পড়া এবং টিভিতে দেখা অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্যাঙ্গারু। এরপর যা করেছিলাম তা ছিল আমাদের লাইফের ওয়ান্স ইন আ লাইফ টাইমের অভিজ্ঞতা। আমি কিছু বলছি না, আপনারা নিজেরাই দেখে নিন।
সাফারি ওয়ার্ল্ড ব্যাংককে একটি দারুণ ডলফিন শো উপস্থাপন করে, যার সাক্ষী আমরা হতে পেরেছিলাম। এই ডলফিন শোতে আপনি দেখতে পাবেন যে ডলফিনরা কিভাবে বিভিন্ন অদ্ভুত কসরত এবং জল দিয়ে খেলা করতে পারে। বলাই বাহুল্য, এই শোটি শিশুদের জন্য বিশেষভাবে উপভোগ্য। এরপর আমরা চলে গেছিলাম আমাদের রিভার জঙ্গল সাফারির উদ্দেশ্যে। এটি ছিল একটি কৃত্রিম জঙ্গল, যার মধ্যে আপনি একটি বোটে করে সাফারি করতে পারবেন। এই সাফারিতে আমরা দেখেছিলাম জঙ্গলে থাকা বিভিন্ন কৃত্রিম পশু এবং পাখি। তার সাথে এও দেখানো হয়েছিল যে আদিম যুগে মানুষরা কিভাবে জঙ্গলে পশু পাখির সঙ্গে বাস করত। এই রিভার জঙ্গল সাফারিতে আমরা যা যা দেখেছিলাম তার কিছু অংশ আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম। এই দিন সবশেষে ছিল এই সাফারি ওয়ার্ল্ডের আমার কাছে সবচেয়ে বিশেষ আকর্ষণ, যেখানে বন্য পশু পাখিরা ছিল খোলা আকাশের নিচে এবং আমরা ছিলাম গাড়ির মধ্যে আবদ্ধ। সত্যি এই অভিজ্ঞতা ছিল অসাধারণ। এই সাফারিতে আমরা দেখেছিলাম নানান ধরনের পাখি, এর সঙ্গে ছিল জিরাফ এবং জেব্রাও, এবং আমরা দেখেছিলাম এক বিরল জংলি গরুর প্রজাতিও, এবং সবার শেষে দেখা পেয়েছিলাম বাঘ মামা এবং বনের রাজা সিংহেরও।
আজকে আমাদের এই সাফারি ওয়ার্ল্ডের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এবং হ্যাঁ, বলে রাখি, যারা যারা ব্যাংকক আসবেন তারা এই সাফারি ওয়ার্ল্ডটি অবশ্যই নিজেদের আইটেনারিতে রাখবেন। আজকের ব্লগটা এতটুকুই। যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ইন। টিল দেন স্টে ব্লেসড, স্টে হ্যাপি, গুড নাইট।